সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আমার বেস্টির উপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। যে প্র্যাঙ্কটা খুব ধামাকাদার হতে চলেছে। আমি চ্যাটজিপিটি আমার একটা ফটো নিয়ে আমাকে ম্যারেড করে হচ্ছে আমি ওকে বলবো যে আমার বিয়ে হয়ে গেছে। দেন আরও কিছু বলবো যে আমি আমার শ্বশুর বাড়ি আছি, আমার বাড়ি থেকে আমাকে মেনে নিচ্ছে না। তো এটা দেখতে হলে তো আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এবার সমস্ত কিছু তো হয়েছিল আমাদের মেসেজে, তো ও আমাকে ফার্স্টে একটা ছবি পাঠায় যেটা দেখে আমি কোনো মতেই বিশ্বাস করিনি। তো আমি ভাবছিলাম যে এটা চ্যাটজিপিটি থেকে বানানো, বাট তারপরে ও আমাকে এমনভাবে এমন কথা বললো যে আমি ভাবলাম যে না, এটা সত্যি। হয়তো ইভেন আমি সত্যিই কেঁদে ফেলেছিলাম পুরো। লাস্টে গিয়ে তোমরা জানতে পারবে কেন কেঁদে ফেলেছিলাম। কারণ ও আমাকে প্রচুর বলছিল যে সেই ছেলেটা নাকি 12-এ পড়ে, তো সে কোনো কাজ করে না। আমি ভাবলাম যে ওর তাহলে কী হবে, ও কি খাবে, ও কি পড়বে, তো সেই সমস্ত কথা ভেবে, ওর ফিউচারের কথা যেটাকে বলে সেইগুলো ভেবে মানে আমি কাঁদছিলাম। ফার্স্টের দিকে আমি ওকে একবার জিজ্ঞাসাও করেছিলাম যে তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস, বাট না, ও তারপরেও আমাকে বলছে না রে, প্র্যাঙ্ক কেন করব। তো এইরকম অনেক কিছু বলেছে, তোমরা যেটা মেসেজে দেখে নাও। তো এই সমস্ত কিছু কথা বলার পরে আমি কিন্তু ভাবছিলাম যে না, এটা হয়তো প্র্যাঙ্ক নয়, বাট লাস্টে গিয়ে দেখা গেল যে এটা প্র্যাঙ্কই ছিল। মানে কীরকম ভাবো, আমি কীরকম বোকা। তো এটা ফার্স্টে আমি বুঝতে পারিনি। তো তারপরে ও যখন আমাকে বারবার করে বলছে যে না রে, এটা প্র্যাঙ্ক নয়, এটা সত্যি। তারপরে ও তো আমাকে বলছিল যে আমার মায়ের সাথে এখন ওর মা কথা বলছে, আমি এখন ঘরে বসে আছি। ইভেন ও আমাকে ভিডিও কলও করেছিল। তো ভিডিও কল করেও ও দেখাচ্ছিল ও সত্যি শাড়ি পরেছিল, বাট ও হয়তো প্র্যাঙ্কটা করবে জেনেই শাড়িটা পরেছিল। তো শাড়ি পরেছিল আর অন্ধকারে বসে আছে বলছিল, তাই অন্ধকার করে রেখেছিল। বাট শাড়িটা পরেছিল বলতে ওই মানে শাড়ি নিয়ে এমনি জড়িয়ে নিয়েছিল, ভালো করে পরেছিল না, এমনি জড়িয়ে নিয়েছিল। আর গেঞ্জি কাপড়ের মতো পরেছিল, মানে ব্লাউজ পরেনি, যেহেতু ঘরে একটা টপ পরেছিল তো তার উপরে শাড়ি পরে নিয়েছিল। আর আমি তো এতই বোকা কি বলবো যে ওটাই বিশ্বাস করে নিয়েছি। তো আমাকে এমন করে বলছিল যে বিশ্বাস করতে বাধ্য, আমি তো বাধ্য হয়েছি বিশ্বাস করতে। তো এরকম করে ও অনেক বলেছে আমাকে, যেটা তোমরা মেসেজে দেখতেই পাচ্ছ। আর আমি তো সত্যিই কাঁদছিলাম পুরো। আমি মানে কোনো দিন এত রাত অবধি জাগিনি, আর এর সাথে কথা বলতে গিয়ে আমি অনেক রাত অবধি জেগেছিলাম, মানে অনেক কথা বলছিলাম এর সাথে। তো আমি এতক্ষণ হোয়াটসঅ্যাপে অনলাইন থাকি না, আমার ভালো লাগে না, বাট এমন কথা বলছে যে আমাকে এর সাথে এত কথা বলতেই হচ্ছিল। তো সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। আর আমি ভিডিও কল করছিলাম, ওকে বলছিলাম যে তুই দেখা, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না। বাট ও ভিডিও কল করেও সেই দেখাচ্ছিল অন্ধকারে বসেছিল, বাট ওদের ঘরেরই আলো নিভিয়ে বসেছিল, বাট ব্যাকগ্রাউন্ডটা তো আর দেখা যায়নি, ভিডিওটা অন্ধকার ছিল বলে, সেই জন্য আমি বুঝতেও পারিনি যে ওটা কোথায় ছিল।